ঘোষকে হ্যান্ডেল করার কোনো প্রয়োজন নেই, কারণ অতীন ঘোষ বিগত 5 বছরে যা যা করেছেন তার জন্য তিনি যা যা করেছেন এলাকার মানুষ দেখেছে। তাই নতুন করে কোনো ব্যক্তিগত কথা বলার নয়, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। আমি এই এলাকার মানুষ, আমি ওখানে জন্মেছি, ওইখানে বড় হয়েছি। কেউ আমায় দাদা বলে ডাকে, কাউকে আমি দাদা বলে ডাকি, প্রত্যেকে আমাকে চেনে। আমার যত বয়স এতদিন ধরে ওই এলাকার মানুষ চেনে। মাননীয় অতীন ঘোষ বিগত 5 বছর ধরে ওইখানে বিধায়ক ছিলেন, তিনি কলকাতার ডেপুটি মেয়র। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মানুষ জানে, তিনি কতটা করতে পেরেছেন, তিনি কতটা করতে পারেননি। এ সিদ্ধান্ত, এ হিসেব নিকেশ করার কাজ এলাকাবাসী করবেন। আমি এলাকায় কোনো রাজনৈতিক কথা বলে আমি মানুষের কাছে ভোট চাইবো না। আমি জানি আমি ওই অঞ্চলের ছেলে, ওইখানে আমি আগে যেটা বললাম আমি সেই কথা বলবো। তার ভিত্তিতে আমি নিশ্চিত আমি এলাকাবাসীদের আশীর্বাদ পাবো, এবং যাতে আগামী দিনে কাশীপুর বেলগাছিয়ার প্রতিনিধিত্ব আমি বিধানসভায় করি, আমি আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাকে আশীর্বাদ করবে। একটা সময় আপনি বরখাস্ত হয়েছিলেন দল থেকে, ফিরে কামব্যাক এবং তারপরেই টিকিট। সার্টেনলি ওটা আমার জীবনের একটা পার্ট, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটা 40 মাস আমি বরখাস্ত ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসেছি, সেটাও প্রায় 5 মাস হতে চলেছে। সুতরাং ওটা এখন আমার কাছে অতীত। তবে হ্যাঁ, ওইটা থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে রাজনীতিতে ধৈর্যের কোনো শেষ নেই। ধৈর্যের প্রমাণ আমরা দেখেছি, রাহুলদারকে পার্টি এমপি বানিয়েছে। ধৈর্যের প্রমাণ আমরা এটাও দেখেছি, রাজ্যের আমাদের যিনি আজকের সভাপতি তাকে দল সাংসদ বানিয়েছে, তাকে দল সভাপতি বানিয়েছে। সুতরাং একটা রাজনৈতিক দলের সিদ্ধান্তে কোনো কোনো সময় ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু দলের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস এবং মতাদর্শের প্রতি বিশ্বাস এবং আস্থা যদি থাকে, দল আপনার সাথে থাকবে। সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। আমি সাসপেন্ডও হয়েছিলাম ঠিকই, একইভাবে দল আমাকে আবার ফিরিয়ে নিয়েছে। দল বিগত 5 মাসে যথেষ্ট কাজের সুযোগ দিয়েছিল, একইভাবে আজকে দল আমার উপরে আস্থা রেখে আমাকে প্রার্থী করেছে। সমস্ত রাজ্যের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, এবং একই সঙ্গে আমি মিঠুন দাকে আমি ধন্যবাদ দিতে চাই, যারা আমার উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন।